হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা চলে এসেছি মাঠ ভ্রমণ করতে। মেঘলা আমাদের মাঠ ভ্রমণ করতে নিয়ে এসেছে। আমাদের মেঘলা তাদের জমি দেখাতে নিয়ে এসেছে আমাদের। দেখো চারিদিকে সুন্দর, সরষে ক্ষেত। মাঠে ঘুরতে এসে খুব দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এক্ষুনি আমার পাটা ভেঙে যেত একদম, কিন্তু আল্লাহ আছে, বাঁচিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ ভাবছে যে মেয়েটার এখনো বিয়ে হয়নি, এখন যদি পাটা ভেঙে দিই তাহলে আর বিয়ে হবে না। হ্যাঁ, আমার কথা ভেবে আল্লাহ আমার দিকে তাকিয়েছে। কোন দিকে যাব? চলো। খুব সুন্দর লাগছে মাঠে ঘুরতে এসে। আগে ছোটবেলায় জানো খুব ঘুরতে যেতাম, মাঠে শাক তুলতে যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। পড়ে যাওয়ার ফল এটা, পানা ভেঙে হাত ছিঁড়ে গেছে। হ্যাঁ, বেশ হয়েছে। মরে গেলে বাঁচিস নাকি? সত্যি তাই, কি একটা অবস্থা হতো বলো তো, পাটা যদি ভেঙে যেত। আমাকে তো আপা মেরে ফেলতে একবারে, যে তুই ঘুরতে মাঠে ঘুরতে এরকম করলি, তাই বলবে আমাকে। এই যে এইদিকে ওরা শাক তুলছে নাকি সব, ওদের দেখে আমি এখানে শাক তুলছিলাম, আর ওদিকে তানিয়ার খিদে পাইছে। খাই খাই করছে, শুধু খিদে পাই। এ জব খা তানিয়া। আর এদিকে আমি ক্যালিমের একটু হাঁটছিলাম, তখন আমাকে দেখতে কালো লাগছিল, বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। বড়েছে বাইকটাই মেঘলাকে নিতে। হাই, ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। অনেক ঘুরেছি মাঠে। বাগানের মধ্যে কাটোটো গো। ও, এই বাগানটা কিভাবে তুলেছিল এভাবে না? দার্জিলিং এর মতো ভিউ চলে এসছে গো। সে লেপচা জায়গাটা যেরকম আছে না, ওইরকম লাগছে গাছগুলো দেখতে। আউলিয়া জানো কিভাবে তুলেছিল ফটো? ফটোতে চলো, দাঁড়াও ছবি তুলে দিই। এটা তো তুলবো না। এখানে গাছটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই গাছটা, হ্যাঁ, পাতা নাই টাতা নাই কিছু